নমস্কার, আমি আলপনা। আমি আজকে আবার নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে দেখুন এই যে সবজিগুলো দিয়ে একটা নতুন রেসিপি বানাবো। আর কিছু পরিমাণ নিয়েছি পনির। এই যে দেখুন পনির ছোট ছোট করে কেটে নিয়েছি। নিয়ে আমি আর নিয়েছি বাঁধাকপি, এখনও কাটিনি, কেটে নেব অফ ক্যামেরায়। এবার চলুন কীভাবে শুরু করি। এখানে আমি বানিয়েছি পনির ভেজিটেবলস ফ্রায়েড রাইস আর সঙ্গে লঙ্কার আচার। দেখুন কীভাবে বানিয়েছি। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিয়ে আপনারা আমার পাশে থাকবেন। এবার আমি যে পনিরগুলো স্লাইস করে নিয়েছি ছোট ছোট টুকরো করে, সেইগুলো আমি একটা সাদা তেল, 1 টেবিল চামচ সাদা তেল নিয়েছি, তার মধ্যে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। কোনো কিছু দিইনি, লবণ কিচ্ছু দিইনি, শুধু প্লেন ভেজে নেওয়ার পর আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে নিলাম। আর যদি পনিরটাকে যদি আপনারা নরম করতে চান তাহলে একটু জলের মধ্যে চুবিয়ে রাখতে পারেন, কারণ এটা আমি অফ ক্যামেরা করেছি, আপনাকে দেখাতে আমি ভুলে গেছি। এবার আমি সেই তেলের মধ্যে 1 টেবিল চামচ ঘি দিয়ে তার মধ্যে আমি যে সবজিগুলো নিয়েছি সব দিয়ে দিলাম। এখানে নিয়েছি গাজর, ক্যাপসিকাম, বিনস আর বাঁধাকপি। দিয়ে সবজিগুলো একটু নাড়াচাড়া দিয়ে তার মধ্যে পরিমাণ মতন 1 টেবিল চামচ আমি লবণ দিয়েছি। আর দিয়েছি এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য। এই যে সবজিগুলো ঢাকনা তোলার পর এই যে সবজিগুলো আমার মোটামুটি সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এবার একটা প্লেটের মধ্যে তুলে রেখে দেবো। তার জন্য আমি কি করেছি, যেহেতু একটু তেলের পরিমাণ বেশি হয়ে গেছে সেজন্য একটু সাইডে রেখে দিয়েছি যাতে তেলটা চুয়ে আসবে। আর কড়াইটা একটু পুড়ে গেছে, মনে কিছু করবেন না, এটা আমার দোষ না, এই সবজি ভাজতে গিয়ে এটা পুড়ে গেছে। এবার ওই তেলের মধ্যে সামান্য পরিমাণ ঘি দিয়ে আমি আবার এখানে কিছু মশলা নিয়েছি। মশলা বলতে জায়ফল, জয়িত্রী, গোলমরিচের গুঁড়ো আর হচ্ছে আপনার গরম মশলা নিয়েছি। আর এখানে কিছু পরিমাণ কাজু কিশমিশ ভেজে নিয়েছি। নিয়ে ওর মধ্যে আমি অফ ক্যামেরায় আমার ঘরে যে ভাত খাই, মানে যে চালের ভাত খাই, সেই চাল আমি সিদ্ধ করে নিয়েছি। নিয়ে আমি এটা এর মধ্যে দিয়ে দিলাম। এখানে নিয়েছি আমি 150 গ্রাম চাল। দিয়ে আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি কিছু পরিমাণ মশলা ব্যবহার করব। নিয়েছি এখানে 1/2 চামচ লবণ, যেহেতু সবজি ভাজার সময় লবণ দিয়েছি সেই জন্য। আর দিয়েছি 2 টেবিল চামচ চিনি। আর দিয়েছি এই যে সবজিগুলো যে ভেজে রেখেছিলাম সেইগুলো সবজিগুলো দিয়ে দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি আবার কিছু মশলা ব্যবহার করব। তার আগে আমি যে পনিরগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো, আর দিয়েছি 1/2 চামচের মতন মিট মশলা। দিয়ে আমি এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চিনিটা না গলে এবং সবজিগুলো এবং রাইসগুলো যাতে যতক্ষণ না মিশানো হয় ততক্ষণ আমি মিশিয়ে টিশিয়ে ওটা সাইডে রেখে দিলাম। আর আমি যে লঙ্কার আচার বানাবো সেই জন্য আমি এখানে কিছু কাঁচা লঙ্কা, প্রত্যেকটা কাঁচা লঙ্কা বোটা ফেলে নিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে আমি চিড়ে নিয়েছি। এই যে চিড়ে নেওয়ার পর একটা পাত্রের মধ্যে সংগ্রহ করে সাইডে রেখে দিলাম। এবার আমি কড়াইয়ের মধ্যে আমি কিছু এই লঙ্কার আচারে মশলা ব্যবহার করব, সেই জন্য কিছু মশলা নিয়েছি, গোটা মশলা। এখানে দিয়েছি 5 ফোড়ন আর গোটা ধনিয়া আর গোটা জিরে আর কালো জিরে আর 2টো তেজপাতা আর 3টে শুকনো লঙ্কা। এইগুলো আমি হালকা শুকনো খোলায় ভেজে নিয়ে আমি এই যে প্লেটে নিয়ে আমি একটা পেস্ট করে নিয়ে নেব। নিয়ে ওটা পেস্ট করার জন্য আমি সাইডে রেখে দিয়েছি। আর এখানে আমি 1/2 কাপ মতন সরিষার তেল দিয়েছি। আর এখানে যে লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে আমি 1/2 চামচ লবণ আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চেড়ে হালকা ভেজে নিয়ে নিলাম লঙ্কাগুলো। আর দিয়েছিলাম সামান্য পরিমাণ চিনি, সেটা অফ ক্যামেরা হয়ে গেছে। এবার এটা হয়ে যাওয়ার পর আমি যে মশলাটা বানিয়েছিলাম এই যে সেই মশলাটা গুঁড়ো করে আমি এর মধ্যে দিয়ে আরও 5 থেকে 10 মিনিট পর্যন্ত নাড়িয়ে চেড়ে নেব। এবং কিছুদিনের জন্য সংরক্ষণের জন্য রাখার জন্য আমি এখানে 2 টেবিল চামচ ভিনিগার দিয়েছি। ভিনিগার না থাকলে আপনারা লেবুর রস দিতে পারেন। এটা আপনারা বেশ কিছুদিন সংরক্ষণ করে আপনারা খেতে পারবেন, নষ্ট হবে না। এবার আমার এই লঙ্কার আচার হয়ে গেছে। আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। নিয়ে ঠান্ডা করে নিয়ে আমি একটা কাচের পাত্রে সংরক্ষণ করে রেখে দেবো। এই যে আমার ফ্রায়েড রাইস আমি প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ভেজ এবং পনির ফ্রায়েড রাইস আর লঙ্কার আচার। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ ভালো থাকবেন। নমস্কার।